সেই 2022 সাল থেকে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত চালাচ্ছে ইডি সিবিআই। মূলত আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্ত চালাচ্ছে ইডি এবং নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা তদন্ত চালাচ্ছে সিবিআই। মানি লন্ডারিং কেসে একাধিক গ্রেপ্তারি। কারণ এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে সবটাই মানি লন্ডারিং। কারণ কোটি কোটি টাকায় চাকরি বিক্রি, সেই কোটি কোটি কালো টাকা সাদা টাকায় রূপান্তরিত করার নানা কৌশল। একাধিক সংস্থা খুলে জমি বাড়ি সম্পত্তি নামে বেনামে খুলে রেখে এমনকি পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে নগদ কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হয়েছে। সেই নজিরও কিন্তু দেখেছে গোটার রাজ্য। তবে এবার কিন্তু ঝুলি থেকে ধীরে ধীরে মেন বিড়ালগুলো বের করতে শুরু করে দিয়েছে ইডি সিবিআই। কারণ ইডি সিবিআইকে নিয়ে প্রশ্ন উঠে গেছে বিভিন্ন আদালতে, তারা 3 বছর ধরে কি করছে। কারণ 2025 আসতে চলল, 2025-এর দোরগোড়ায় এসে যখন নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত একেবারে 3 বছর অতিক্রম করতে চলেছে, ঠিক সেই মুহূর্তে এবার ঝুলি থেকে বেরিয়ে এলো মেন বিড়াল। নিয়োগ দুর্নীতিকাণ্ডে যে সমস্ত হেভিওয়েট মাথারা গ্রেপ্তার হয়েছেন, পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য থেকে শুরু করে সুব্রেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে একাধিক প্রভাবশালী মাথা তৃণমূলের ছোট বড় নেতারা এবার কিন্তু ঝাঁপি খুলতে শুরু করে দিল, প্যান্ডোরার বক্স ওপেন করে দিল ইডি। এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের কার কত কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, নিয়োগ দুর্নীতির কালো টাকা দিয়ে কে কত কোটির সম্পত্তি করেছিলেন, অবশেষে সব ফাঁস করে দিল ইডি। যা তথ্য সামনে এলো তাতেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। অপা একাই 100, পার্থ চ্যাটার্জি অর্পিতা মুখার্জি অপা, তাদের গ্রেপ্তারির সময় কিন্তু একাধিক চাঞ্চল্যকর নথি হাতে পেয়েছিল ইডি। তাদের কোটি কোটি টাকার সম্পত্তি, বাগানবাড়ি, ফ্ল্যাট, বাড়ি, জমি, দলিল থেকে শুরু করে এলআইসির নথি কোটি কোটি টাকার, আর সেই টাকা 100 কোটি ছাড়িয়ে গেছে। এমনই কিন্তু বিস্ফোরক দাবি এবার ইডির। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, বারবার আদালতে এমনই দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই মামলায় পঞ্চম অতিরিক্ত চার্জশিটে সেই হিসাব দিল ইডি। শুধু তাই নয়, কার কাছে কত নগদ এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তা চার্জশিটে জানিয়ে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি চার্জশিটে দাবি করেছে প্রাথমিকের নিয়োগ মামলায় এখনও পর্যন্ত দুর্নীতির পরিমাণ মোট 151 কোটি 26 লক্ষ টাকা। প্রাথমিকের দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ইডির তালিকায় ছিলেন অনেকে। শুধু ব্যক্তি নয়, 28টি সংস্থা, ট্রাস্ট এবং ফার্মের নামও উঠে এসেছে তদন্তে। সংস্থা এবং ব্যক্তি মিলিয়ে এই মামলায় মোট অভিযুক্ত 54 জন। এদের মধ্যে গ্রেপ্তার করে ইডি হেফাজতে নিয়েছে পার্থ চ্যাটার্জি, অর্পিতা মুখার্জি, মানিক ভট্টাচার্য সহ মোট 6 জনকে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর নগদ এবং সম্পত্তি। প্রাথমিকের নিয়োগ মামলায় সবথেকে বেশি টাকার দুর্নীতি হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ এবং তার ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতার মাধ্যমে। চার্জশিটের 20 নম্বর পাতায় ইডি জানিয়েছে দুজনের মিলিয়ে দুর্নীতির মোট পরিমাণ 100 কোটি ছাড়িয়ে গেছে। ইডির দাবি বিভিন্ন সময় তল্লাশি করে এখনও পর্যন্ত পার্থ অর্পিতার নগদ এবং সম্পত্তি মিলিয়ে 103 কোটি 78 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে 2022 সালের 22শে জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থর বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছিল তাকে। একই সঙ্গে অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়েছিল। ইডি জানায় টালিগঞ্জের একটি আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ 21 কোটি 90 লক্ষ টাকা উদ্ধার করেছিল তারা। একই সঙ্গে উদ্ধার হয় প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা এবং সোনার গয়নাও। এরপরে ওই বছরের 27শে জুলাই বেলঘরিয়ার একটি আবাসনে অর্পিতার নামে থাকা দুটি ফ্ল্যাট থেকেও মোট 27 কোটি 90 লক্ষ টাকা নগদে উদ্ধার করে ইডি, সঙ্গে প্রচুর টাকার গয়নাও। ইডির দাবি অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে নগদে মোট 49 কোটি 80 লক্ষ টাকা এবং 5 কোটি 8 লক্ষ টাকার গয়না উদ্ধার হয়েছিল। শুধু তাই নয়, এছাড়াও এই দুজন দুর্নীতির মাধ্যমে উপার্জন করেছিলেন 48 কোটি 90 লক্ষ টাকা। অর্থাৎ পার্থ অর্পিতা মিলিয়ে এই মামলায় 103 কোটি 78 লক্ষ টাকার সম্পত্তি এবং নগদ বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি অর্পিতার জামিনের আবেদন মঞ্জুর হওয়ায় তিনি এখন জেলমুক্ত। এই মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন পার্থ। তবে তার জেল মুক্তির আগেই শীর্ষ আদালতের নির্দেশে নিম্ন আদালতে চার্জ গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। পার্থ অর্পিতার পরই এই মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশীপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ইডি। শুধু তিনি একা নন,
একে একে তার স্ত্রী শতরূপা ভট্টাচার্য, পুত্র সৌভিকেরও নাম জড়ায় এই মামলায়। পরে তাঁদেরও বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। কেন্দ্রীয় সংস্থার চার্জশিটে জানিয়েছে, প্রাথমিকের নিয়োগ দুর্নীতি থেকে মানিক এবং তার পরিবারের উপার্জন 7,93,00,000 টাকা। এটাই কিন্তু হদিশ পেয়েছে তারা। বর্তমানে তিনজনই জামিনে মুক্ত। এই নিয়োগ মামলায় প্রাক্তন মন্ত্রী ও পর্ষদ সভাপতি ছাড়াও কুন্তল ঘোষ, অয়ন শীল, শান্তনু ব্যানার্জির মতো এজেন্টদের নাম উঠে এসেছে। ইডির দাবি, তাদের মাধ্যমে অযোগ্য প্রার্থীদের থেকে চাকরির বিনিময়ে টাকা তোলার অভিযোগ রয়েছে। এই তিনজনের মিলিয়ে দুর্নীতির পরিমাণ 15,03,00,000 টাকা। 2023 সালের ডিসেম্বর মাসে এই মামলায় ইডির দেওয়া চতুর্থ অতিরিক্ত চার্জশিটে লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার নাম উঠে আসে, কিন্তু সেখানে এই সংস্থাকে অভিযুক্ত হিসাবে দেখানো হয়নি। ইডির দাবি, লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার অধীনে থাকা 8টি সম্পত্তি দুর্নীতির সঙ্গে যুক্ত, যার মূল্য 7,46,86,342 টাকা। এছাড়াও তল্লাশি করে 76,12,000 টাকা নগদও হদিশ মিলেছিল। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কালীঘাট রোড এলাকায় 7টি সম্পত্তি এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আমতলা মৌজায় একটি 5তলা বাড়ি এবং জমির কথা জানিয়েছে ইডি। সেই সম্পত্তি লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার অধীনে। দুর্নীতির টাকা এই সম্পত্তির মাধ্যমে সরানো হয়েছে বলে দাবি ইডির। লিপস অ্যান্ড বাউন্ড ছাড়াও আরও একটি সংস্থার কথা জানিয়েছে ইডি। পঞ্চম অতিরিক্ত চার্জশিটে ইডি ইমপ্লোলাইন কন্ট্রাকশন প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার উল্লেখ করেছে। সূত্রের খবর, বকলমে এই সংস্থা তৈরি হয়েছিল পার্থর নির্দেশেই। এই সংস্থার মাধ্যমে তিনি টাকা বিনিয়োগ করেছেন। ইডির দাবি, এই সংস্থার মাধ্যমে 13,54,85,677 টাকা নয়ছয় হয়েছে। পাশাপাশি পঞ্চম অতিরিক্ত চার্জশিটে লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার কথা উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই সংস্থার 2,70,00,000 অস্থাবর সম্পত্তিও দুর্নীতির সঙ্গে যুক্ত, তা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এই মামলায় ইডির প্রথম চার্জশিটে পার্থ অর্পিতার নাম ছিল। 2022 সালে সেই চার্জশিট জমা দেয় ইডি। একই বছর দ্বিতীয় চার্জশিট দেয় তারা। সেই চার্জশিটে মানিক, তার স্ত্রী, পুত্র ছাড়াও নাম ছিল তাপস মণ্ডলের। 2023 সালের মার্চ মাসে ইডির দেয়া তৃতীয় চার্জশিটে নাম ছিল কুন্তলদের। চতুর্থ চার্জশিটে অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের ভদ্র কাকুর নাম ছিল। এছাড়াও আরও দুটি নাম ছিল যাদের মাধ্যমে টাকা নয়ছয় করা হয়েছিল বলে দাবি করে ইডি। এই দুর্নীতির তদন্তে বিভিন্ন এজেন্টদের নাম উঠে এসেছে। তারা নানা সময়ে কিন্তু তারা গ্রেপ্তারও হয়েছেন। ইডির দাবি, অযোগ্যদের চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছেন তারা। সেই টাকা হাত ঘুরে যেত পার্থ মানিকদের কাছে, এমন তালিকাও পেয়েছে বলে দাবি ইডির। তাদের আরও দাবি, এই মামলায় অন্যতম অভিযুক্ত তাপসের থেকে পাওয়া নথিতে তথ্য রয়েছে। এছাড়াও এস বসু অ্যান্ড কোম্পানির মতো সংস্থার মাধ্যমে টাকা নয়ছয় হয়েছে বলে দাবি করে ইডি। টাকা তুলতে ভুয়ো ওয়েবসাইটেরও সাহায্য নেওয়া হয়েছিল। একেবারে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। অর্থাৎ নিয়োগ দুর্নীতিকাণ্ডে সব থেকে বড় লাভবান হয়েছেন যিনি, তিনি হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী হেভিওয়েট পার্থ চ্যাটার্জি। পার্থ চ্যাটার্জির উপার্জন নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে 103,78,00,000 টাকা। এবং এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে মোট বাজেয়াপ্ত হয়েছে 151,26,00,000 টাকা। এর মধ্যে পার্থ চ্যাটার্জি কামিয়েছেন 103,78,00,000 টাকা। পার্থ এবং অর্পিতা মুখার্জি এবং মানিক ভট্টাচার্য এবং তার পরিবার। মানিক ভট্টাচার্য ছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মাথা। তিনি ছিলেন প্রাক্তন পর্ষদ সভাপতি। পার্থ চ্যাটার্জি যখন বারবার দাবি করেছেন তিনি এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত নন, তিনি মন্ত্রী ছিলেন, তার কোনো হাত ছিল না, যা দেখাশোনা করতেন আধিকারিকরাই করতেন। এসএসসি করত, প্রাথমিক শিক্ষা পর্ষদ করত, মানিক ভট্টাচার্য করত। সেখানে তদন্ত করে ইডি যে তথ্য পেয়েছে সেটা কিন্তু একেবারে ভয়ঙ্কর তথ্য। পার্থ চ্যাটার্জি এতদিন যে দাবি করে এসেছেন সেটা সম্পূর্ণ মিথ্যা। তিনি সবথেকে বেশি এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে লাভবান হয়েছেন। 103 কোটি টাকার নগদ থেকে শুরু করে সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এবং মানিক ভট্টাচার্য এবং তার পরিবারের যে নিয়োগ দুর্নীতি থেকে অর্জিত টাকা 7,93,00,000 টাকা। অর্থাৎ মানিক ভট্টাচার্য এবং অন্যান্যরা একেবারেই চুনোপুটি। কারণ কুন্তল ঘোষ, অয়নশীল, শান্তনু ব্যানার্জি এই তিনজনের উপার্জন ছিল 15,03,00,000 টাকা। অর্থাৎ এরা কিন্তু চুনোপুটি। নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন রাঘব বোয়াল, সব থেকে বড় মাথা হলেন
পার্থ চ্যাটার্জি, যার জন্য তিনি জামিন পাননি। এবং এই মামলায় 54 অভিযুক্তের নাম ফাঁস করল ইডি। সেখানে সব থেকে বড় নাম, যার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, তিনি হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, সব থেকে বড় দুর্নীতিবাজ, যাকে আখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট। আপনার মতো দুর্নীতিবাজকে জামিন দিলে সমাজের কাছে কি বার্তা যাবে সুপ্রিম কোর্টকে নিয়ে, এমনই দাবি করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি। তবুও কিন্তু সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে গেছেন। আমি আইনের ফাঁক গলে জামিন দিতে বাধ্য হয়েছেন বিচারপতিরা, কিন্তু তাকে নিয়ে যে পর্যবেক্ষণগুলো ছিল সেটা কিন্তু রীতিমতো ভয়ঙ্কর, লজ্জাজনক রাজ্যের জন্য। এবার কলকাতা হাইকোর্টেও কিন্তু জামিন দেয়নি পার্থ চ্যাটার্জিকে সিবিআই মামলায়। তার মধ্যেই ইডি চার্জ গঠন প্রক্রিয়া শুরু করতেই সামনে এলো ভয়ঙ্কর তথ্য, একেবারে চাঞ্চল্যকর তথ্য এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে। আগামী দিনে কি হতে চলেছে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে? এই যে 54 জন মাথার নাম সামনে এনেছে, এই 54 জনের মধ্যে আর কোন কোন মাথা আছে? কারণ এই 54 জনের মধ্যে আছেন পার্থ চ্যাটার্জি, তো আছেনই, তার মধ্যে আছেন অভিষেক ব্যানার্জিও, কারণ লিপস অ্যান্ড বাউন্সের সূত্র ধরে। এছাড়াও আর কোন কোন মাথারা আছে, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় ইডি, কি নির্দেশ দেয় আদালত? কারণ এই 54 জনের মধ্যে 6-7 জনকেই মাত্র গ্রেপ্তার করে জেলে রেখেছিল ইডি, বাকিদের জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দিয়েছে। তাই আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।